সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক। কম দামের এই কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড়ে মুখ থুবড়ে পড়েছে আমেরিকার শেয়ার বাজার। ডিপসিককে সতর্কবার্তা হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে ভারত কোথায় উঠছে প্রশ্ন, এবং ভারত কোথায় প্রশ্ন তো থাকছে। তবে এই ডিপসিক নিয়ে কিন্তু একটা উদ্বেগ প্রকাশ করছে আমেরিকা। বারবার করেই আমেরিকা যে উদ্বিগ্ন সেটা বোঝানো হচ্ছে, কারণ ডিপসিক সামনে আসার পর থেকেই আমেরিকার যে সমস্ত কাজ রয়েছে সেক্ষেত্রে কোথাও একটা বাধা সৃষ্টি হতে পারে, এমনটাও কিন্তু মার্কিন সরকারের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে। তবে এর ফলে ভারত কোথায় সেই প্রশ্ন সামনে আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় বরাবরই নিজেদের সর্বেসর্বাভাবে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রের দাদাগিরি একদিনেই কার্যত রুখে দিল চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ডিপসিক R1 মডেলের আত্মপ্রকাশের দিনেই $1 লক্ষ কোটি মার্কিন ডলারের ধস নেমেছে আমেরিকার শেয়ার বাজারে। আমেরিকা তথা বিশ্বের প্রথম সারির AI চিপ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়া, যাকে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক বাদশাও বলা হয়ে থাকে, সেই এনভিডিয়া একদিনে প্রায় 56,000 কোটি ডলারের ক্ষতির সম্মুখীন হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত কম সময়ের মধ্যে কোনো কোম্পানির এভাবে পতন দেখা যায়নি। কিন্তু ডিপসিকের কারণে এনভিডিয়ার মতো মার্কিন কোম্পানি কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? চীনা সংস্থা ডিপসিক R1 একটি বিনামূল্যে ব্যবহারযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। এই মডেল প্রশিক্ষণ করতে মাত্র 56 লক্ষ মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে ডিপসিককে, যেখানে চ্যাট জিপিটির জন্য কয়েকশো গুণ বেশি খরচ করতে হয়েছে মার্কিন সংস্থা ওপেন এআইকে। খরচের এই তারতম্যের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্যের টিকে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। চীন যাতে কৃত্রিম বুদ্ধিমত্তায় এগিয়ে যেতে না পারে সে কারণে কয়েক বছর ধরে কম্পিউটিং চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি রেখেছে আমেরিকা। তাতে ডিপসিকের সাফল্যে এতটুকুও ভাঁটা পড়েনি। উল্টে পুরনো চিপ ব্যবহার করেই ডিপসিকের এই মডেলের আত্মপ্রকাশ করেছে চীন। আর এই কারণেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হয়েছে আমেরিকার শক্তিশালী AI চিপ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়াকে। ডিপসিকের এই ঝড় মার্কিন সংস্থাগুলির জন্য ওয়েক আপ কল মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। DeepSeek AI from a Chinese company should be a wake-up call for our industries that we need to be laser focused on competing to win, because we have the greatest scientists in the world. Even Chinese leadership told me that. They said ডিপসিক বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আমেরিকার একচেটিয়া আধিপত্যে থাবা বসাবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ডিপসিকের ঝড়ের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড় আরও বাড়বে, যেখানে ভারতের মতো দেশও ছুটতে বাধ্য। কিন্তু এ বিষয়ে কোনো চর্চা শোনা যায়নি ভারত সরকারের তরফ থেকে। ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রীও ব্যস্ত কোন গায়কের কনসার্টে কত ভিড় হলো সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। এই ঘটনা কি ভারতের জন্য ওয়েক আপ কল নয়? চীন মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তির দৌড়ে কোথাও কি ভারত রয়েছে? প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে। ওয়াসিম আহমেদের রিপোর্ট, কলকাতা টিভি।